আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে বললেন তারেক রহমান। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার ঘোষণা জামায়াত আমিরের। রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুল শিক্ষার্থী নিহত। শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা। রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৫৫,৯২৯টি পোস্টাল ব্যালট। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ইরানি গান বোর্ডের ধাওয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে, যাদের কাছে দেশের মা বোনেরা নিরাপদ নয়। আজ বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন। বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। কিন্তু ৫ আগস্টের পর দেখেছি স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুণী মানী ব্যক্তিকে অপদস্থ করত, মানুষকে ছোট করত, কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম সেই রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত। এই গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে দেশের মানুষের কাছে। তিনি বলেন, অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যেই নেতা ও কর্মীরা মা বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছে মানুষের মর্যাদা নেই। তিনি বলেন, এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কি দুর্বিষহ জীবন নেমে আসবে তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিত শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বরিশালের সমস্যাগুলোর বিষয়ে তিনি বলেন, বরিশালে নদী ভাঙন সবচেয়ে বড় সমস্যা। বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, অনেক কাজ রয়ে গেছে। এই কাজগুলো করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, অনেক কাজ বিএনপির আমলে শুরু হয়েছিল যা শেষ করা যায়নি। অনেক কাজ জমে আছে, সমাধান করতে হবে। বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধান করতে চায়। নারীদের ঘরে বন্দি করে রেখে দেশকে সামনে নেওয়া যাবে না উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, নারী পুরুষ একসঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তা না হলে প্রত্যাশিত দেশ গড়ে তোলা সম্ভব হবে না। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। যখন কৃষি শিল্প হবে তখন সবাই কাজ পেয়ে যাবে। অনেকে বলবেন, আমাদের শুধু কৃষক বানিয়ে রাখবেন না, আপনাদের ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে। বুধবার কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। ৩টা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, বর্ষা আসলেই এখানকার মানুষের চিন্তা বাড়ে। নদী ভাঙন রোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে। কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত। নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের। যে দেশে মায়েদের নিরাপত্তা নেই সে দেশ আমার হতে পারে না। আমরা এখানে জাত ধর্ম দেখব না, নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, এটা আমরা পালন করব। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে মুস্তাকিম মিয়া নামে এক স্কুল শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ৩ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়। বুধবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরেই দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও একাধিক সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এলাকায় এক পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন এরশাদ মিয়া। বিরোধের জেরে বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুদ ওরফে চায়নার ছোড়া গুলিতে শিক্ষার্থী মুস্তাকিম গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়।
জামায়াত ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের দলটির প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে আমার দেশকে তথ্য নিশ্চিত করেছে শেরপুরের ডিসি ও রিটার্নিং কর্মকর্তা। জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিষয়ে বাংলাদেশের আইনে সুনির্দিষ্ট বিধান রয়েছে। এর আগে মঙ্গলবার নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন। এক ফেসবুক পোস্টে তা নিশ্চিত করেছে জামায়াত ইসলামী। ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫,৯২৯টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে। আজ বুধবার পর্যন্ত প্রবাস ও দেশে ৬,১৬,১৮৫ জন ভোটার ভোট প্রদান করেছেন। এর মধ্যে প্রবাস থেকে ৪,৭২,৬৭৯ জন এবং দেশের ভেতরে ১,৪৩,৫০৬ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসি থেকে জানা গেছে। ইসির দেওয়া তথ্য বলছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটের মধ্যে ৪২,৭৭৫টি প্রবাসী এবং ১৩,১৫৪টি দেশীয় ভোটারদের। এর মধ্যে সর্বোচ্চ সৌদি আরবের ১৬,৪১২টি এবং কাতারের ৭,৯৫৫টি, ওমানের ৫,৮১৪টি, আমিরাতের ৩,০৯৭টি, যুক্তরাজ্যের ২৭৯টি। নির্ধারিত ডাক সেবায় প্রবাসী ভোটাররা ব্যালট বাক্সে রেখেছেন মোট ৭,০৯,৬৫১টি এবং দেশের ১,০৪,১৬৫টি ভোটসহ পোস্টাল ব্যালট। এদিকে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে ধাওয়া করেছে ইরানের নৌবাহিনীর গানবোট। তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় ট্যাঙ্কারটি আটকের হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়। মঙ্গলবার ইউরো নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর 6টি সশস্ত্র স্পিড বোট স্টেনা স্পেরেটিভ নামে মার্কিন ওই ট্যাঙ্কারটির গতি রোধ করার চেষ্টা করে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ভ্যানগার্ড টেক তাদের গ্রাহকদের পাঠানো বার্তায় জানায়, 50 ক্যালিবার মেশিনগান সজ্জিত ইরানের অন্তত 6টি স্পিডবোট মার্কিন জাহাজটিকে ঘিরে ফেলে। এ সময় ইরানি সেনারা ট্যাঙ্কারটির নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেন। তবে ট্যাঙ্কারটির ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুত গতি বাড়িয়ে দেন। উদ্ভূত এই পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে যুক্তরাজ্য ভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি জানিয়েছে, তারা ওমানের উপকূল থেকে প্রায় 16 কিলোমিটার উত্তরে ইরানের নৌবাহিনীর দ্বারা একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে। ধারণা করা হচ্ছে মার্কিন পতাকাবাহী ওই ট্যাঙ্কারটি সেখানে বাধার মুখে পড়েছিল। অন্যদিকে আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানায়, ড্রোনটি যুক্তরাজ্যের জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের খুব কাছে চলে আসায় আত্মরক্ষার্থে সেটিকে গুলি করে নামানো হয়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফিজ।